হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নোয়াপাড়া উৎসবে। তো আজকে আসবে আশিস কুলকার্নি, আর তার আগে আর একজন এসেছিল, সেও হচ্ছে ইন্ডিয়ান আইডল জুনিয়রের গান গেয়েছিল। তার নাম হচ্ছে দেবাঞ্জনা কর্মকার। তো সে এখন স্টেজে উঠবে। তো আরও স্নিগ্ধজিৎ আসবে কালকে। তো আশা করছি কালকে হয়তো আমি যেতে পারবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার সকলকে। নোয়াপাড়া উৎসবে আজকে এসে আমার খুব আনন্দ লাগছে, কেননা এখানে এত সুন্দর সবাই, শীতের মজা, শীত আসলে মনে হয় একটু উৎসব আসছে। সেরকমই আজকে আমারও সেরকম মনে হচ্ছিল সকাল থেকেই যে একটা উৎসবের মধ্যে আছি, নোয়াপাড়া উৎসবে যাব এবং অনেক সুন্দর সুন্দর গান গাইবো এবং আপনাদের সকলের সঙ্গে আজকে অনেক এনজয় করব। তো একটা খুব মিষ্টি গান দিয়ে শুরু করছি। আমার এখানে খুব সুন্দর শ্রোতা আজকে আমি পাচ্ছি, এখানে আমি আগে থেকেই শুনেছি। তো লতাজির গাওয়া একটা তো দেখো গাইজ, আমি তো গান সেরকমভাবে দিতে পারছি না, তবু কিছুটা কিছুটা ক্লিপ করে সবার গানই আমি দিচ্ছি, কেননা আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে আজকে আশিস কুলকার্নি। তো আমি তাকেই দেখতে এসেছি। তো দেখলাম যে গানগুলো ভালোই লাগছিল, কিন্তু দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল বলে আমি চলে এলাম এখানে তোমাদেরকে যে আর্ট গ্যালারিটা হয়েছে সেইটা দেখাতে। চলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের আর্ট গ্যালারিটা দেখাচ্ছি। তো আশিস কুলকার্নির গানগুলো তোমরা শুনবে গাইজ, এত ভালো গান গায়, কিন্তু এতটা লেট করে এসছিল যে আমি বেশিক্ষণ থাকতেই পারিনি। যেটুকুনি সময় ছিলাম সেইটুকুনি সময়ের যে কটা গান হয়েছে সে কটা ক্লিপ একটু একটু করে তোমাদের সাথে তুলে ধরেছি। তো তোমরা শুনো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যারা গেছিলে তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তারা গেছিলে এই দিনকে, ঠিক আছে? তো দেখো আমি এখানে আর্ট গ্যালারিটা ঘুরে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমার ছেলে খুব বায়না করছিল যে একটা খেলনা কিনবে। তো আমি ভাবলাম যে যাই, মাঠটা একটু ঘুরেও নিই আর ছেলেকে খেলনাটাও কিনে দিই। তো দেখো মাঠটা আমি তাড়াতাড়ি করে এখান থেকে ঘুরে নিচ্ছি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমাকে অনেকটাই আগিয়ে নিতে হয়েছে। তো তোমরা দেখো। বাবা কোন ভাগাড়ে দোকান খুঁজেছো গো? কোন ভাগাড়ে একটা খেলনার দোকান খুঁজেছো? পাও নাই আর কোথাও? কি খেলনা কিনবি বল? না এই ওই গাড়িটা নিবি? ওই যে ওই গাড়িটা, এই গাড়িটা নিবি? হ্যাঁ, কত গোটা নিবি এটা? এইটা নিবি? এটা এটা নিবি? এটা নিবি? এটা নিবি লাস্টে? এটা ভাঙা, তো ভাঙা না, এটা অন্য আছে। কত এটা? কত 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 এটা? 50। ও পাল্টে দাও না একটু এটা। তো গাইজ দেখো, এখানে অনেক দেখার পরে আমার ছেলের খেলনা কেনা হয়ে গেছে। তো ওই যে মানে কি, ওই দিদির হাতে যে খেলনাটা রয়েছে সেই খেলনাটাই ও কিনলো। তো এবার আমরা যাবো।
তো দেখো গাইজ, আমি ওখানে হাসছিলাম এই কারণেই যে আমরা সারা মাঠ আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি যে আমার বাবা কোথায় গেছে। আমার বাবা এখানে ঘুগনি খাচ্ছে বসে বসে, আমরা সারা মাঠ খুঁজে পাইনি। তারপর যখন ছেলে খেলনা কিনে আসছি তখন দেখছি আমার বাবা ওখানে বসে ঘুগনি খাচ্ছে। আমার বাবা আমাকেও বললো ঘুগনি খাওয়ার জন্য, তো আমাকে কিনে দিল। তা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনিটা খাচ্ছিলাম। তো ঘুগনিটা খাওয়ার পরে আমার বাবা আবার একটা দোকান এলো চা খেতে। তো এইবার আসবে আশিস কুলকার্নি, তো চলো তার গানগুলো শোনা যাক। इतने प्यारे लग रहे हो सब, इतने क्यूट लग रहे हो ना स्वेटर्स और इस सब। कुछ नए कुछ पुराने ऐसे मिक्स गाने लाए हूं आज आप सभी के लिए, सुनोगे? Let's do it. सब मेरे साथ ताली बजाएंगे, ठीक है? क्या बात है? नमः नमः ओम देवा। जबरदस्त है सर, अभी सेट हो सकते हैं। कहीं 1 2 3 ओम देवा देवा ये ज्यादा भारी पड़ गया सर। ओम देवा देवा ओम देवा देवा
ठीक है? बस हल्की हल्की, बहुत ज्यादा जोर से नहीं, बट हल्की हल्की ताली बजाओगे सब, बजाओगे? ठीक है, मैं बीट देता हूँ आपको, आप सब लोग सिर्फ ताली बजाएंगे सब। मेरा ताल भी बहुत बड़ा पक्का है आप सभी का। তো গাইজ আশিস কুলকার্নির গান যতই শুনবো ততই শুনতে ইচ্ছা করবে, কিন্তু রাত সত্যি অনেকটা হয়ে গেছিলো, আমি তার জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আমার মা অলরেডি ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছিলো। তো দেখো আমি তারপরে ওখান থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে এলাম, তখন প্রায় 10টা 5-10 হবে। কটা বাজে রে ভাই তো এখন? 5 হয়ে গেল। অনেক রাত্রি হয়ে গেছে।
এই যে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমার ভাই আমাকে ছাড়তে গেছিলো, তো এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, টোটোতে আর কী বা ভিডিও করবো। গাইজ এইমাত্র বাড়ি এলাম, এখন প্রায় ওই 10:30 মতো বাজে হয়তো। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ছেলেকে জামা কাপড় ছাড়ালাম, হাত মুখ ধোয়ালাম। তো আমি যাওয়ার সময় রুটিটা করে রেখে গেছিলাম, কিন্তু রুটির সঙ্গে কোনো তরকারি বা কোনো ভাজা আমি করে রেখে যাইনি, সেটা আমি এখন করবো, একটু বেগুন ভাজবো। তো তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকে আশিস কুলকার্নি এসেছিলো, তোমরা তো ভিডিওতে সবটাই দেখলে। তবু অনেক রাত করে এসেছিলো, আমি থাকতে পারলাম না, যে তোমাকে বাড়ি আসতেই হবে, তাই জন্য তো আমি দুটো কি 3টে গান শুনেই আমি চলে এসেছি, 3-4টে গান শুনে আমি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আজকে অনেকটা চেষ্টা করেছি তোলার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এইখানে না ওই সবাই আর কি ক্যামেরাটা, মানে ওই ক্যামেরা করা বা ভিডিও করা অতটা অভ্যস্ত নয় সবাই। আসলে ক্যামেরা করলে, ভিডিও করলে না সবাই কেমনভাবে যেন তাকিয়ে থাকে, তো ওটা একটা অড লাগে। তো ওই জন্যই সেরমভাবে করা যায় না আমাদের এই সব দিকে ভিডিও। তো আমি তবুও যতটা পেরেছি ততটা তুলে ধরেছি, যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম। কমেন্টে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট। নতুন একটা ভিডিও আসার জন্য অপেক্ষা করো, এবং ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।